আল্লাহ বেডা এটা বিশাল লাগে বাংলাদেশ জাতীয়বাদী দল সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা যারা এখানে উপস্থিত আছি সকলে সকলকে চিনি। এখন এই নাম মেনশন করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু সকালবেলা সকল অঙ্গ সংগঠনের মিডিয়ার নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা জানেন 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারবর্গ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে গণহত্যার শিকার হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, তাদের পরিবারের লোকজন কর্তৃক পতিত হাসিনা সরকার ও দোসরদের দ্রুত বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। গত 16 বছরে এক হাসিনা সরকার সন্ত্রাস কর্তৃক বিএনপি নেতা কর্মীদের করা হয়েছে, ফাঁকির মতো গুলি করে গণহত্যা করা হয়েছে। বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে। তার দ্রুত বিচারের দাবিতে হাসিনা এবং তার মন্ত্রী এমপি এবং তাকে যারা সহায়তা করেছে 16 বছরে, তাদের এই দ্রুত বিচারের দাবিতে আজকের মানববন্ধন। আজকের মানববন্ধনের এখন সংক্ষিপ্ত এখন এই মানববন্ধন কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিএনপি সহকারী জেলা শাখার সম্মানিত সদস্য সচিব, সহকারী জেলা ইঞ্জিনিয়ার সমিতির সম্মানিত সভাপতি জননেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন বক্তব্য রাখছেন। জননেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বাংলাদেশে মানবাধিকার উপেক্ষিত হয়েছিল। দীর্ঘ 17টি বছর বাংলাদেশে কোন মানবাধিকার ছিল না। আমরা মানবাধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা ঝালকাঠি জেলা বিএনপি এবং ঝালকাঠি পৌর বিএনপি সহ ঝালকাঠি জেলার সকল অঙ্গ সহযোগী সংগঠন আজকে একত্রিত হয়ে রাজপথে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এতটুকু জানাতে চাই, দীর্ঘ 16টি বছর আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। আয়নাঘর সৃষ্টি করে সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের বিএনপি শীর্ষ পর্যায়ের অসংখ্য নেতা কর্মী আজকে 3টি পর্যন্ত গুম অবস্থা আছে। আমরা তাদের পরিচয় ঠিকানা কোথায় আছে আমরা তা আজও জানতে পারছি না। আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসে আমরা দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, যে সমস্ত নেতারা আজকে 3টি পর্যন্ত গুম আছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বের করে দিতে হবে। বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করা আমাদের একটি মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকেও ইতিপূর্বে আমাদেরকে সেই অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও তার যারা দোসর, তার যারা প্রতাত্মা, তারা বিভিন্ন সময় আজকে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সেই বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনা ভারতে থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। আমরা আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই মানববন্ধনে দাঁড়িয়ে আমরা স্পষ্টত বলতে চাই,
যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে কোন রকমের ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি শহীদের আদর্শের সৈনিকরা ঘরে বসে থাকবে না। আমরা রাজপথে বেরিয়ে এসে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করব। প্রয়োজনে আজকে আমরা মানববন্ধন থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র আসে, সকল ষড়যন্ত্রকে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করে দেব। আমরা ধিক্কার জানাই যে আজকে বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের রাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশে ভারতীয় উপ হাই কমিশনার যাকে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা ঘরে বসে থাকবো না। আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসে সকল শহীদের আদর্শ সৈনিকদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যদি রাজপথে আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন হয়, আমরা আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকবো। আমরা আজকে মানববন্ধন থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রতি ধিক্কার জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের শহীদ এই যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, আমাদের শত শত ছাত্র জনতাকে হত্যা করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাতকে রঞ্জিত করেছে এবং তার যারা দোষর তারা আজকেরও বাংলাদেশে আছে। আমরা আজকের এই মানবাধিকার দিবসে সরকারের কাছে দাবি জানাবো, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যারা হত্যার সাথে সরাসরি জড়িত, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে আমরা তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমির শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবনকে উৎসর্গ করে দেব, তবু আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আমরা পুলিশ প্রশাসনের কাছে আজকে অত্যন্ত জোরালোভাবে আবেদন করব, বিগত দিনে এই ঝালকাঠি আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমাদের অসংখ্য নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করে তাদের জীবনের শ্রেষ্ঠ সময় ওই কারাগারে কাটিয়ে দিয়েছেন। আমাদের অসংখ্য নেতা কর্মীর উপরে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে এবং সেই সমস্ত হামলায় যে সমস্ত স্বৈরাচার দুষ্কৃতিকারী জড়িত তাদেরকেও গ্রেফতার করে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি। আমরা আগামী দিনে আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রামে থাকবো। আমাদের প্রিয় নেতা রাষ্ট্র